مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال وقال رسول الله صلى الله عليه وسلم إن الله ليملي للظالم حتى إذا أخذه لم يفلت ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني মরহুম বীর মুক্তিযোদ্ধা ইকবাল কবির খান ও এলাকার সকল মৃত ব্যক্তির রূহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত হাফেজ মাওলানা মুআজ্জম হোসেন দামাত বরকাতুহুমুল আলিয়া মুহতামিম দেউলিপাড়া হাফিজিয়া মাদ্রাসা, সম্মানিত মেহমানবৃন্দের মধ্যে অন্যতম মেহমান হযরত মাওলানা মুফতি আবুল হাসান শামসাবাদী দামাত বরকাতুহুমুল আলিয়া, প্রতিষ্ঠাতা সম্পাদক মাসিক আদর্শ নারী ঢাকা, মাওলানা কবি মুনিরুল ইসলাম দামাত বরকাতুহুম, মাওলানা মুফতি মুতাসিম বিল্লাহ আতিকি দামাত বরকাতুহুম, মাওলানা জাহিদুল ইসলাম আইয়ুবী, মাওলানা আসাদুজ্জামান নূরি, মাওলানা করিমুল ইসলাম, মাওলানা রেজাউল করিম দামাত বরকাতুহুম সহ অনেক গণ্যমান্য উলামায়ে কেরাম, আয়োজনে জ্ঞান পিপাসু প্রকাশন, নিবেদক দিল খোলাসা জাহিদ খান, সার্বিক সহযোগিতায় দেউলিপাড়া এলাকাবাসী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরা ইব্রাহিমের ৪২ থেকে ৪৪ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আপনি আল্লাহকে অনবহিত মনে করবেন না।
আল্লাহ তাদের ব্যাপারে সব জানেন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ জালেমদেরকে সুযোগ দিচ্ছে ওই দিন পর্যন্ত যেই দিন চক্ষু বিস্ফারিত হবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, মুহতিঈনা সেদিন তারা দৌড়াতে থাকবে। মুকনিঈ রুউসিহিম, মাথা উপরের দিকে দিয়ে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, তাদের দিকে তাদের দৃষ্টি ফিরে আসবে না। উপরে যে তাকাবে পেরেশানির কারণে দৃষ্টিটা নিজের দিকেও ফিরে আসবে না। ওয়া আফইদাতুহুম হাওয়া, তাদের অন্তর উড়ে যাওয়ার উপক্রম হবে ভয়ে। وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب। নবী, আপনি মানুষকে সতর্ক করেন সেই দিন সম্পর্কে যেদিন তাদের কাছে আযাব আসবে। ফায়াকুলুল্লাযীনা যালামু, সেদিন জালেমরা বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ আমাদেরকে আরেকটু সুযোগ দেন, সামান্য সময়ের জন্য একটু সুযোগ দেন। নজিব দাওয়াতা, আমরা আপনার আহ্বানে সাড়া দিব। ওয়ানাত্তাবিউর রুসুল, আমরা রসুলদের অনুসরণ করব। এটার দুই ব্যাখ্যা হতে পারে। মৃত্যুর সময় জালেমরা যখন মৃত্যুর বিভীষিকাময় অবস্থা দেখবে, মৃত্যুর যন্ত্রণা দেখে তখন বলবে আল্লাহ আরেকটু সুযোগ দেন দুনিয়াতে থাকার, এতদিন অন্যায় করেছি, একটু সুযোগ দেন, আপনার আহ্বানে সাড়া দিব, রসুলদের কথা মেনে চলব। দ্বিতীয় ব্যাখ্যা, কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখে জালেমরা বলবে আল্লাহ দুনিয়াতে একটু সুযোগ দেন যাওয়ার, সেখানে গিয়ে আপনার আহ্বানে আবার সাড়া দিব, রসুলদের অনুসরণ করব। আল্লাহ তাআলা জবাব দিবেন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল, ইতিপূর্বে তোমরা কি শপথ করে বলো নাই যে তোমাদের কোনো লয় নাই, তোমাদের কোনো ক্ষয় নাই, তোমাদের কোনো ধ্বংস নাই, আজকে কেন আবার আমার কাছে সুযোগ চাও? গর্ব করে বলতা তোমাদের ধ্বংস নাই, তোমাদের লয় নাই, তোমাদের ক্ষয় নাই। কাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন? জালেমদের সম্পর্কে। এই জন্য জুলুম বিভিন্ন ভাবে হয়। একটা জুলুম আছে নফসের উপর জুলুম। কিসের উপর জুলুম? নফসের উপর জুলুম আছে। তো নফসের উপর জুলুম হয়ে গেল, এটার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, দয়া না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মানুষ নফসের ডাকে সাড়া দিয়ে আল্লাহর সীমা অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে, তাদেরকেও আল্লাহ কোরআনে জালেম বলেছে। সূরা বাকারার 229 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন, যারা আল্লাহর সীমা রেখাসমূহ অতিক্রম করে তারা জালেম। তারা কি? জালেম। 28 পারায় আছে, 17 নম্বর 20টা সূরাতুত তলাকের 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তালাক সম্পর্কে আলোচনা করার পর আল্লাহ বললেন তিলকা হুদুদুল্লাহ,
এগুলো আল্লাহর সীমারেখা। وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ, যে ব্যক্তি আল্লাহর সীমারেখা সমূহ অতিক্রম করলো সে নিজের উপর জুলুম করলো, নফসের উপর কি করলো? জুলুম করলো। সূরা কাহফে দুই ব্যক্তির সম্পর্কে আল্লাহ আলোচনা করছেন। একজন হলো আল্লাহ নেয়ামত যতটুকু আল্লাহ দিছে শুকরিয়া আদায় করে, আরেকজন আল্লাহ নেয়ামত পাওয়ার পরে অহংকারী হয়ে গেছে। এই দুই ব্যক্তির ব্যাপারে আল্লাহ আলোচনা করতে করতে সূরা কাহফের 35 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বলেন, ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসিহি, দুই ব্যক্তির এক ব্যক্তি যাকে আমি আল্লাহ সম্পদ দিয়েছিলাম সে তার বাগানে প্রবেশ করলো এমন অবস্থায়, ওয়া হুয়া যালিমুল লিনাফসিহি, সে নিজের উপর জুলুম করা অবস্থায় প্রবেশ করলো, মানে অহংকার, না কিচ্ছু হবে না আমার। বাগানের মধ্যে ঢুকে বাগান দেখে দেখে তার গরিব বন্ধুকে বলতেছে, ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা, ওই ধনী বন্ধু বলতেছে অহংকার করে, আমি মনে করি না যে এগুলা কখনো ধ্বংস হবে, এগুলা কখনো ধ্বংস হবে না। দিছে কে? তো বলতেছে এগুলা কখনো ধ্বংস হবে না। এটা নিজের উপর জুলুম, কারণ অহংকার না দিল থেকে হয়, এই জন্য এটাও জুলুম করা। তো এই জন্য নফসের উপর জুলুম এটা না করা। তো নফসের জুলুম থেকে বাঁচার জন্য ওই যে দোয়াটা পড়বো ডেলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খুব বেশি পরিমাণে পড়ার চেষ্টা করা, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো আল্লাহ যেটা দেয় সেটা স্বীকার না করে নিজের মন মতো চলা, এটা জুলুম। বনি ইসরাইলকে আল্লাহ জান্নাতি খাবার দিচ্ছে, মেঘের মাধ্যমে তাদের ছায়ার ব্যবস্থা করছে আল্লাহ। সূরা বাকারার 57 নম্বর আয়াতে আছে, ওয়াযাল্লালক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করো এই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, নিশ্চয়ই শিরিক মহা জুলুম। আমাদের নবীও বুঝাইছে মক্কাবাসীকে, লাত উজ্জাত মানাত এগুলা ইবাদত করা, এটা শিরিক করা, কিন্তু তাদের মাথায় আসছে না বাপ দাদাদেরটা কি এত সহজে ছেড়ে দিব। তো নিজেদেরকে বুঝাইলো এইভাবে না, নফস তাদেরকে বললো, আরে বাপ দাদার করা এটা ছাড়বা কেন তোমরা, এই যে নিজের উপর জুলুম করলো। এইভাবে সূরা আনআমের 82 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনছে এবং ঈমানের সাথে শিরিকের সংমিশ্রণ করে না, যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে শিরিকের সংমিশ্রণ করে নাই, উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তার ঘোষণা দিলাম। যারা ঈমান এনেছে, ঈমানের সাথে শিরিকের সংমিশ্রণ ঘটায় নাই, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য নিরাপত্তা, আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিবে। ওয়া হুম মুহতাদুন, আল্লাহ বলেন তারাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। তাহলে শিরিকের মাধ্যমে নফসের উপর আমরা জুলুম করি, আর একটা জুলুম আমরা করি নফসের উপর, অহরহ করি আমরা, সেটা হলো রিয়ার মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? লোক দেখানো ইবাদত। قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। একটু বলেন তো আমার সাথে কি শিরিক করো। قالوا وما شرك السرائر يا رسول الله। সাহাবীগণ বললেন, ওগো আল্লাহর রাসূল, গোপন শিরিক আবার কি? فقال رسول الله صلى الله عليه وسلم يقوم الرجل فيصلي فيزين صلاته جاهدا لما يرى من نظر الناس إليه। গোপন শিরিক হলো কোন মানুষ নামাজে দাঁড়াইলো, নামাজে দাঁড়ায় এই নিয়তে সে নামাজটা যথেষ্ট সুন্দর করে, মানুষ যেন বলে বাহ বাহ তার নামাজ কত সুন্দর। এই নিয়তে কেউ নামাজ পড়লো যে আমি নামাজে দাঁড়াইলাম আর নামাজটা খুব সুন্দর করলাম, এই নিয়তে
যে মানুষ বলবে দেখো কি সুন্দর নামাজ। নবী বলেন এটা রিয়া, এটা গোপন শিরিক, এটা জুলুম নফসের উপর। সহিহ মুসলিমের হাদিসে আছে, এক সাহাবী বললেন, হুজুর নামাজ যদি আল্লাহকে খুশি করার জন্য সুন্দরভাবে পড়ি আর মানুষ যদি আমার নামাজের প্রশংসা করে তাহলে কি হবে? একটু আগে যেটা বললাম সেটা হলো মানুষের প্রশংসা করার উদ্দেশ্য, আর এখন যেটা সেটা হলো আমি আল্লাহকে খুশি